সাথে সাথে যেটা নির্বাচনী প্রতিনিধিত্বমূলক যেটা ক্ষেত্র, সেগুলোতেও এসটি রিজার্ভেশনের বিষয় আসছে। কাজেই প্রাথমিকভাবেই যেটা দাগিয়ে দেওয়া হচ্ছে যে এটা কোটি কয়েক এলিট ক্লাস বা এডুকেটেড মানুষজনের অ্যাসোসিয়েশন, সেটা কিন্তু নয়। কারণ শিক্ষাটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাতির, এটা কিন্তু একান্ত একটা আবশ্যিক দরকারি একটা জিনিস। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না, কোনো দেশ, কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। তো শিক্ষা, এটা যে এডুকেশন, তাহলে এডুকেশনটা যারা এলিট ক্লাস পরিবার বা যারা এডুকেটেড পরিবার, তাদের ছেলেমেয়েরাই কি লেখাপড়া শিখবে? যারা খেটে খাওয়া মানুষ, কুলি মুটে যারা জমিতে কাজ করে, দিন আনে দিন খায়, তাদের ছেলেমেয়েরা কি একাডেমিক যেটা এক্সিলেন্স বা শিক্ষার অধিকার সেই দিকে যাবে না? তাহলে যদি যায়, একটা সাধারণ কলেজ যদি বলি, সাধারণ কলেজগুলোতেও আমরা দেখছি যে সেইখানে যে এসটিদের যে লিস্ট, সেই এসটিদের লিস্টে কখনো ঘোষ, কখনো মাহাতো, কখনো মাহাতা, কখনো মাহান্তি, রায় এবং বিশ্বাস, ব্যানার্জি, শেখ, সুলতানা সবকটা ভর্তি হয়েছে। তাহলে যে এই যে কোনো একটা জেনারেল ডিগ্রি কলেজ হোক, পলিটেকনিক কলেজ হোক, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, কোনো মানে মেডিকেল কলেজ হোক, কোনো টিচার ট্রেনিং হোক, কোনো আমাদের যে নার্সিং ক্ষেত্র হোক, এইগুলোতে অ্যাডমিশন নিতে গিয়ে দেখা যাচ্ছে যারা আদিবাসী তারা অ্যাডমিশন পাচ্ছে না। আর ভালো ভালো ইনস্টিটিউট গুলো তো বটেই, যাদবপুর হোক, প্রেসিডেন্সি হোক, কোনো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, যে কোনো ইউনিভার্সিটির এসটি লিস্টগুলোর দিকে আপনারা দেখবেন, মাহাতো, ঘোষ, বিশ্বাস, রায়, বর্মন, সেন, সিনহা, প্রসাদ, গুপ্তা, ভর্মা, শর্মা, কোন কোন ক্ষেত্রে ব্যানার্জি, ঠিক আছে, গোস্বামী, এদেরকেও আমরা এসটি লিস্টে, এই লিস্টে বসে দেখছি। তাহলে যে কলেজে, যে ইনস্টিটিউটে, যে স্কুলে কোনো এক আদিবাসী ছেলে বা মেয়ের পাওয়ার কথা ছিল, সেখানে কোনো নন ট্রাইবাল ঢুকে যাচ্ছে। তাহলে এইটুকু তো আপনারা বুঝে যান যে এটা শুধুমাত্র এলিট ক্লাস বা শুধুমাত্র এডুকেটেড লোকেদের জন্য নয়। চাকরির ক্ষেত্রেও তাই, এসএসসি হোক, পিএসসি হোক, সিএসসি হোক, পিডব্লিউসি হোক, রেল হোক, ব্যাংকিং হোক, যা কিছু, আশা কর্মী নিয়োগ হোক, প্রাইমারি স্কুলের নিয়োগ হোক, সিভিল সার্ভিসের নিয়োগ হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যে এসটিদের যে লিস্ট, সেখানে এখানে অলরেডি টাঙানো আছে, গুটি হয়ে গেছে। এটা তো মানে কি বলবো, মানে 1%-এরও কমই হবে। কারণ গত 10-12 বছরের আপনারা যদি ডেটা যদি দেখেন, ওই গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে আশা কর্মী নিয়ে যদি দেখেন, অ্যাটলিস্ট 10 থেকে 12,000 যে চাকরি প্রকৃত আদিবাসীরা ডিপ্রাইভ হয়েছে, তার জায়গায় এই মাহাতো, মাহান্তি, ঘোষ, মন্ডল, রায়, বর্মন, শেখ, সুলতানা, নাসরি, এরা ফাঁকা মাঠে করে দিয়েছে, কারণ বলার কেউ ছিল না। এবারে আমরা কোথাকার কোন হরিদাস পাল ওদের দেখেছি, মাটি খুঁড়ে বার করে দিলাম। কোনো ফেক এসটি সার্টিফিকেট আর নিস্তার পাবে না। মাত্র 2.5 বছরের অ্যাসোসিয়েশন আমরা প্রায় 300-র কাছাকাছি এসটি সার্টিফিকেট ক্যান্সেল করেছি, আরো যাবো। এই তো সবে শুরু, পিকচার अभी बाकी है मेरे दोस्त, पिक्चर अभी बाकी है। অনেকে এখনো চাকরি করছে এসটি রিজার্ভ ক্যাটাগরিতে, অনেকের এমনও হয়েছে যে অলরেডি এসটি সার্টিফিকেট ক্যান্সেল, অথরিটি জানে না, কারণ সিস্টেম সেইভাবে বানানোই নেই। অ্যাটলিস্ট 4-5টা কেস আছে যে এসটি সার্টিফিকেট দিয়ে এসটি কোটায় কোন এক নন ট্রাইবাল ব্যক্তি কোন এক কাজে চাকরিতে ঢুকেছিলেন, কেউ 2 বছর চাকরি করছে, কেউ 1.5 বছর চাকরি করছে, কেউ 3 বছর চাকরি করছে, তাদের সার্টিফিকেট আমরা ক্যান্সেল করেছি। চাকরি এখনো যায়নি, চাকরি যাক, তারপরে তো হেডরোলটা পাবেন। আর আরেক মহাপুরুষের কথা তো বললেন,
সুকুমার মাহাতো, জমি দলিলে স্পষ্ট উল্লেখ আছে তুমি চাষা কর্মী, অথচ হঠাৎ করে একটা অদ্ভুত ফরম্যাটে উনি সার্টিফিকেট বার করে ফেললেন ভূমি। আপনারা তাহলে বুঝতেই পারছেন শাসক দল, পরিষ্কার ভাষায় বললে তৃণমূল কংগ্রেস, হ্যাঁ মমতা দিদিদের দল, বর্তমান রাজ্য সরকার, বোঝা গেছে সেই শাসক দলের পরপর দুবারের বিজয়ী সুকুমার মাহাতো সন্দেশখালী 123 কনস্টিটিউন্সি থেকে পালিয়ে বেড়াচ্ছেন আমাদের অ্যাসোসিয়েশনের খেলায় আর মোতায়। আগামী 4 সেপ্টেম্বর আরেকবার ওনার সাথে আমাদের কলকাতা হাইকোর্টে দেখা হচ্ছে, দেখি কি হয়। পরিষ্কার ভাবে ওনার জমি দলিলগুলোতে লেখা আছে উনি চাষা কর্মী। এসটি সার্টিফিকেট জোগাড় করে সেই সন্দেশখালী 123 কনস্টিটিউন্সি, সেটা কিনা এসটিদের জন্য রিজার্ভ, সেটাতে উনি জিতেছেন একবার নয়, পরপর দুবার জিতলেন। এবং এইবারে গত 1 মাস বা 1.5 মাস আগে যেটা ত্রিস্তরীয় যেটা পঞ্চায়েত ভোট হলো, 150টার উপরে আসনে এসটিদের জন্য রিজার্ভ সিটে নন এসটিরা দাঁড়িয়েছে এবং আমরা হাইকোর্টে সেটাকেও চ্যালেঞ্জ করেছি। কাজেই আমরা আছি, আপনারা সঙ্গে থাকুন, লড়াই থাকুন। আর একটা বিষয়, আমাদের অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন বারবার বললেন যে বিষয়টা আইনি লড়াই। আইনি লড়ার জন্য অনেকখানি অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া ওইখানে মানে কোনো কিছুকে